আমাদেরকে রেডি হয়ে থাকতে হবে। সম্মানিত ভাইরা, আমরা টাকার যুদ্ধে নামি নাই, টাকার খেলাও আমরা খেলবো না, কিন্তু প্রয়োজনীয় খরচ তো করতে হবে, নাকি বলে? অতএব আমরা যেমন আসি, আমরা যেমন সময় দেই, আমরা যেমন শ্রম দেই, আমাদেরকে টাকাও দিতে হবে। মানসিক ভাবে আমরা রেডি আছি না ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, এরপরের কথা হচ্ছে আমরা শান্তিপূর্ণ, ইসলাম যেমন শান্তি, আমরা শান্তি কায়েম করতে চাই। আমরা কিন্তু শান্তিপূর্ণ জাতি, আমরা উচ্ছৃঙ্খল না, আমরা ধৈর্যশীল। আমরা আগ বাড়াইয়া কারো গায়ে আঘাত করতে পারি না, করি না, করবো না, কিন্তু আমাদের গায়ে কেউ আঘাত করলে আমরা সেটা সহজে সহ্য করবো না। সম্মানিত ভাইরা, ইতিমধ্যে আপনাদের কাছে পরিষ্কার করতে চাই, এই মনোহরদী কালাবরের একটাই ইউনিয়নে আমাদের একজন কর্মীর গায়ে আঘাত করেছে। ঈদের আগের দিন রাত্রে আমরা সেটা তীব্র প্রতিবাদ করেছি। সেখানে তাদের অফিসে বসে আমাদের পায়ে ধরে মাপ চেয়েছে। আপনারা মনে করবেন না আমরা বঙ্গোপসাগরের পানিতে ভেসে আসছি, আমরা হাওয়ার ছুতে ভেসে আসছি, আপনারা এটা মনে করবেন না। আমাদের শিকড় এই মাটির অনেক গভীরে। আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এই পর্যন্ত এসেছি। আমাদের নেতারা পালায় না, আমাদের কর্মীরা পালায় না। আমরা এই মাটি ও মানুষকে ভালোবাসি, আমরা ইসলামকে ভালোবাসি। তবে আমরা নিয়মতান্ত্রিক ভাবে যাব, কোন অনিয়মতান্ত্রিক ভাবে যাব না। যদি কারো উপর আঘাত করে, যদি কেউ অন্যায় করে থাকে, আমরা নিয়মতান্ত্রিক ভাবে এর প্রতিবাদ জানাবো, এর বিচার দাবি করবো ইনশাআল্লাহ। আপনারা সেই পর্যন্ত ধৈর্য ধরতে রাজি আছেন না? ইনশাআল্লাহ। কেউ যদি কোথাও কোনো জায়গায় আক্রান্ত হয় আমাদেরকে বলবেন, আপনাদের সহযোগিতায়, জনগণের সহযোগিতায় আমরা সেটার চূড়ান্ত ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আইন আছে, আইনের আগে অনেক যে কোনো সময়ের চাইতে অনেক বেশি প্রয়োগ এখানে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? গতকালকেও পুলিশের ঊর্ধ্বতন, আমি নাম ঠিকানা বলতে চাই না, আমি ব্যস্ততার কারণে কিছু শুভেচ্ছা জানাইতে পারি নাই। উনি মান অভিমান ধরছে যে ঈদের তো কোনো শুভেচ্ছা জানাইলেন না। বললাম যে ভাই অনেক ব্যস্ত আছি, কি করবো? ঠিক আছে, অসুবিধা নাই, আমি আপনাকে শুভেচ্ছাটা জানাই। বুঝতে পারছেন কিছু? আপনারা হীনমন্যতায় ভুগবেন না। জামাত ইসলামীর নেতৃবৃন্দকে দেখেন, ও তারা আমিরে জামাত, আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রধান উপদেষ্টার এখন বড় সহায়ক শক্তি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। বুঝতে পারেন কিছু? সব খালি অসহযোগিতা করে, কথা বলছেন? জামাত ইসলামী এই সরকার এনেছে, এই সরকারকে টিকে রাখার জন্য চেষ্টা করবে। এই সরকারের মাধ্যমে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটা নির্বাচন যাতে হয়, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জামাত ইসলামী এই সরকারকে সহযোগিতা করে। এরপরে যদি সরকার এই ক্ষেত্র থেকে, এই জায়গা থেকে দূরে সরে যায়,